আবারও দক্ষিণ ত্রিপুরা জেলার খেলার মাঠকে কলুষিত কলঙ্কিত করার নীল নকশা তৈরি করেছে এক শ্রেণীর স্বার্থান্বেষী লোক। এবার জুডো খেলা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হলো বিলোনিয়ায়। প্রশিক্ষকদের কার্যকলাপ এবার উঠে এলো সামাজিক মাধ্যমে, আর তার সাথে জড়িয়ে গেল শিক্ষার্থীরাও, যা খেলার মাঠে মোটেই শোভনীয় নয়। এতে করে উৎসাহ হারাবে খেলোয়াড়রা। এই নক্কারজনক ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এই বিষয় নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলা আধিকারিক মিহির শীল। উদয়পুর এবং বিলোনিয়া দুই মহকুমার খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, আর সেই খেলার মাঠেই কালিমা লিপ্ত হলেন যুব ও ক্রীড়া আধিকারিক মিহির শীল। খেলার মাঠে শ্লীলতাহানির মতো অভিযোগ, যদিও উদয়পুরের ছাত্রছাত্রীদের বক্তব্য এই অভিযোগ মিথ্যে, এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্প শেষ হওয়ার দীর্ঘ 5 মাস পর উদ্দেশ্য প্রণোদিতভাবে স্যারের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিলোনিয়ার ছাত্রছাত্রীরা। এমনটাই অভিযোগ আনছেন উদয়পুরের ছাত্রছাত্রীরা। আর বিলোনিয়ার ছাত্রছাত্রীদের বক্তব্য, স্যার বিলোনিয়ার ছাত্রছাত্রীদের অবজ্ঞা করত, তাদের খেলতে দিত না এবং খেলাধুলা করতে গেলেও তাদেরকে অনুমতি কিংবা অংশগ্রহণে স্বাক্ষর দেবে না বলেও হুমকি দিত। তাই বাধ্য হয়ে স্যারের নামে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় মর্মাহত যুব ও ক্রীড়া দপ্তরের দক্ষিণ জেলার আধিকারিক তথা জুডো প্রশিক্ষক মিহির শীল। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক, একেবারে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র। খেলাধুলার মাঠ এবং সুস্থ সমাজে তা কখনোই কাম্য নয়। খেলাধুলার মূল উদ্দেশ্য সুস্থ সবল সমাজ গঠন করা। যা উঠে এসেছে তা খুবই নক্কারজনক। তবে এই ঘটনায় যারা জড়িত তা তদন্ত করে বের করা হবে। শিক্ষার্থীদের কাজে লাগানো হয়েছে তা দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন দক্ষিণ জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আধিকারিক মিহির শীল। এতে ক্রীড়াঙ্গন কুলুষিত হবে বলেই জানান মিহির শীল। একটা মেয়ে যেহেতু মেয়ে সন্তান, তো তারা আমরা মেয়ে আমরা বুঝি তার লোক জিনিসটা হয়েছে না। তবে আমি কইতাছি যে মেয়ে কে লিগে 6 মাস আগে অ্যাকশন নিছেন, ঠিক তো? মেয়ে সন্তান মেয়ে তো একজন মেয়ে, ঠিক আছে? তো মেয়ে যদি অ্যাকশন নেওয়া থাকতো তারা তো আইসে না। আমি 100% কি এইদিকে সবাই কইতে পারবো যারা যারা এদিকে প্র্যাকটিস করছে। মেয়ের একজন প্রেজেন্ট আছে, ইভেন এদিকে যে ম্যাম তারাও আছে, তারা একটা মেয়েরও দেখছেন, তারাও কইতে পারবো একটা মেয়ে প্রেজেন্ট আসলে তারা সারা নামে এলিগেশনটা দিছে। যেহেতু দিছে তাহলে 6 মাস পরে কে লেগে দিছি, 6 মাস আগে কে লেগে দিছে না, তখন দিছে না 6 মাস আগে তো মেয়ে 6 মাস লেগে দিছে। তারাই জিগাম তারা ক্যাম্পে আসছিল স্যার, আর তারা যে আনতে পারতেছে তারা তো ছাড়লা এরকম করে থাকে তো আমরা প্রুফ না। আর তাই না একজন মেয়ে স্যার তার বিহেভিয়ার এমন, একজন স্টুডেন্টের গার্ডিয়ান কেমন করছে তাই একবার ডাক দিছে, এই নিয়ে ম্যামের চলাফেরা তো স্টুডেন্ট। আমিও সবটা দেখিনি, এত কাজটা আজকে ডিস্ট্রিক্ট মিডিয়া আমাদের চলে গেছে। তো আমি যেটা শুনেছি বা সেটা আমার সামনে এসেছে, এটা সম্পূর্ণভাবে একবারে উদ্দেশ্যপূর্ণিতভাবে একটা ষড়যন্ত্র। এবং এসব জিনিস আমাদের খেলাধুলার মাঠে না, সুস্থ সমাজে কাম্য না। কারণ আমরা খেলাধুলার মূল যে উদ্দেশ্য একটা সুস্থ সবল সমাজ গঠন করা, যেটা আজকে আমরা সামনে এসেছে, এটা ন্যাক্কারজনক এবং এটা সম্পূর্ণ মিথ্যা। এবং এর মধ্যে যারা যারা জড়িত আমরা তদন্ত করব, এটার বিষয়টা কি, এবং আমরা তদন্ত বের করে আমরা আপনাদের সামনে রাখবো।